আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে খন্দিকের বিদ্যালয়ে স্বাগতম। 60 ডেজ এমএসটি অ্যাডমিশন প্রোগ্রাম 2021-এর ম্যাট্রিক্স ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমাদের এই ক্লাসটা হলো M3 3 নম্বর ক্লাস। আমি তোমাদের সাথে আছি মেহরাব হোসেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমএসটি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ম্যাট্রিক্স বা নির্ণয়ক কী। তো চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের ক্লাসের প্রথম টপিকটা কী আছে? আমাদের ক্লাসের প্রথম টপিক আছে ম্যাট্রিকের উপাদান নির্ণয় সংক্রান্ত বা ডিটারমিনেশন অফ এলিমেন্ট অফ আ ম্যাট্রিক্স। তো এইখানে দেখো আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, একটা হলো এ আর একটা হলো এ বি। হ্যাঁ, বলেছে যদি এ সমান সমান এত হয় এবং এ বি সমান সমান এত হয় তবে বি এর উপাদানসমূহ বের করো। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা একটা সমীকরণ ধরে নেব। কি ধরে নেব? আমরা বির মান ধরে নেব। আমরা বির মান ধরে নিলাম। আমরা এখানে বির মান ধরে নিলাম। দেখো এখানে এ এবং বির ক্ষেত্রে কী আছে? এ হলো তোমার 2x2 ম্যাট্রিক্স এবং বি হলো 2x2 ম্যাট্রিক্স। এ বি হলো 2x2 ম্যাট্রিক্স। তার মানে বিটাও কত হবে? বিটাও হবে 2x2 ম্যাট্রিক্স। তো আমরা মানগুলো বসিয়ে দিই, এ বি সি ডি। আমরা এটাকে ধরে নিলাম যে বির মানটা এরকম। তো এখন যদি আমরা এ এবং বিকে গুণ করি তাহলে কী পাই? এ এবং বি আমাদের এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 4 2 3 1 এবং বির মান আমরা ধরেছি হলো এ বি সি ডি। তো এখন যদি আমরা এদেরকে গুণ করি তাহলে আসে আমাদের 4a প্লাস 3c 2a প্লাস c 4b প্লাস 3d 2b প্লাস d। এখন এটা সমান সমান আমরা কী লিখতে পারি? আবার আমাদের এ বির মান দেওয়া আছে, তার মানে এটা সমান সমান কত? 10। তার মানে আমরা লিখতে পারি 4a প্লাস 3c ইকুয়াল টু 10, 2a প্লাস c ইকুয়াল টু আমাদের এখানে কত? 4। এটা ইকুয়াল টু হবে 4b প্লাস 3d ইকুয়াল টু কত? আমাদের ইকুয়াল টু 17 এবং 2b প্লাস d ইকুয়াল টু আমরা এখানে পাই 7। তো এখন আমরা ইকুয়েশনটাকে সলভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের a এর ভ্যালু আসে হলো 1, b এর ভ্যালু 2, c এর ভ্যালু 2 এবং d এর ভ্যালু আসে আমাদের 3। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো এখন আমাদের অ্যান্সারটাকে আমরা কীভাবে লিখবো? আমাদের অ্যান্সার হলো আমাদের বিটা বের করতে বলছে। তার মানে বি কত? এ কোন অবস্থান আছে? এ আছে এখানে, এর জায়গায় 1 হবে, বির জায়গায় 2 হবে, 3 জায়গায় 2 হবে এবং ডির জায়গায় 3 হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো তারপরে আমাদের টপিকে কী বলা হচ্ছে? তারপরে আমাদের টপিকে বলা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স জিনিসটা কী। ইনভার্স ম্যাট্রিক্স বলতে কী বোঝায়? ম্যাট্রিক্স বলতে আগে আমরা বুঝি ম্যাট্রিক্স বলতে কী বোঝায়। ম্যাট্রিক্স বলতে বোঝায় এই একটা ম্যাট্রিক্সকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, যার দুই সাইডে মনে করলে তোমার এই দুটো ব্র্যাকেট থাকবে, তৃতীয় বন্ধনী থাকবে এবং এর মাঝখানে উপাদানগুলো থাকবে। আর ইনভার্স ম্যাট্রিক্স বলতে কী বোঝায়? এই ম্যাট্রিক্সের সম্পূর্ণ উল্টোটাকে বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স। তো সেটা কীভাবে নির্ণয় করা যায়? এখন ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের মেইন থিমটা কি? ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে আমাদের ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স বের করতে হয়, তারপর হলো অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করতে হয়। তারপর ইনভার্স সমান আমরা কি লিখি? এ ইনভার্স, মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্সটা হবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তো আগে আমরা একটু লং টার্মটা দেখবো, তারপর হলো এটার যে শর্টকাট মেথডটা আছে শর্টকাট মেথডটা আমি তোমাদের দেখাই দিব। তো প্রথমে হলো তোমার 2 বাই 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে লং টার্মের ক্ষেত্রে কী হবে? ধরি আমাদের একটা 2 বাই 2 ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে 1 2 3 4। প্রথমে এটার কী করবো? প্রথমে এটা ডিটারমিনেন্ট বের করবো। ডিটারমিনেন্ট আমাদের কত হয়? 4 -6 বা -2। তারপর কী বের করবো? তারপর হলো এটার হলো তোমার অ্যাডজয়েন্ট এ বের করবো। অ্যাডজয়েন্ট এ বের করার নিয়মটা কি? অ্যাডজয়েন্টের বের করার নিয়মটা হলো তোমার প্রথম উপাদানটার সাপেক্ষে সহগুণকটা বের করবে। প্রথম উপাদানের সাপেক্ষে সহগুণক কত? 4 প্লাস এটা মাইনাস, তো তারপরে দ্বিতীয় উপাদানের সাপেক্ষে কত? দ্বিতীয় উপাদানের সাপেক্ষে হলো -3, তৃতীয় উপাদানের সাপেক্ষে কত? তৃতীয় উপাদানের সাপেক্ষে হলো তোমার -2 আর চতুর্থ উপাদানের সাপেক্ষে 1। ঠিক আছে, এটাকে বলতে হবে, এটাকে এখন ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হলো তোমার সারিকে কলামে নেবে, কলামকে সারির থেকে নেবে। তো সারিকে যদি আমি কলামে নিই 4 -3 এবং কলামকে যদি সারিতে নিই তাহলে -2 1। ঠিক আছে, তো এটা হলো তোমার অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে এ ইনভার্সটা কত হবে? এ ইনভার্স হবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ।
সেমভাবে তোমার এখানে যে এরকম সহগুণক ধরে করলাম সেমভাবে তুমি এটা 3/3-তেও সহগুণক ধরে অঙ্কটা করবে, ঠিক আছে। তো 3/3 ক্ষেত্রে জাস্ট একটু হালকা একটা এক্সাম্পল যদি দিই, ধরো আমাদের 3/3-তে আছে হলো ABC DEF GHI, ঠিক আছে। প্রথমে আমাদের কী বের করতে হবে, প্রথমে আমাদের ওই সেম প্রসেসে ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপর হলো অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে আমরা এখানে দুইটা টার্ম ইউজ করতে পারি, আমি দুইটাই দেখাই দিব। তো প্রথম টার্ম যেটা হলো আমাদের গতানুগতিকভাবে আমরা আমাদের ইন্টার লাইফে শিখে এসেছি, সেটা হলো তোমার এর সাপেক্ষে অ্যাডজয়েন্ট বের করবে, এর সাপেক্ষে তোমার সহগুণক বের করলে কি এইটুকু, ঠিক আছে, এটার চিহ্ন কি প্লাস। তারপর আবার বির সাপেক্ষে সহগুণক কি তোমার এইটা আর সামনে কী হবে মাইনাস। এইভাবে একটা করে সহগুণক বের করবে, এর সাপেক্ষে সহগুণক বের করে এই জায়গাটায় বসাবে, বির সাপেক্ষে সহগুণক বের করে এর জায়গায় বসাবে, সির সাপেক্ষে সহগুণক বের করে এই জায়গায় বসাবে। এইভাবে 9টা সহগুণক পাবে, তুমি 9টা জায়গায় বসাবে। বসানোর পরে কী করবে, এটা কিন্তু গোল্লার না, এখানে কিন্তু কিছু একটা আসছে, ঠিক আছে, কিছু একটা আসছে বুঝাই দিই। তারপর কি এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে তুমি অ্যাডজয়েন্ট অফ এটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের গতানুগতিক নিয়ম। এখন আমরা কিছু নতুন কনসেপ্ট শিখবো, যে কনসেপ্টগুলো ইউজ করলে আমাদের হলো তোমার ম্যাথগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো, যেহেতু ম্যাট্রিক্সের ম্যাথগুলো এমনিই অনেক দীর্ঘস্থায়ী হয়। তো চলো আমরা শর্টকাট নিয়মগুলো অ্যাপ্লাই করি। তো আমাদের শর্টকাট নিয়ম বলতে যে নিয়মটা আছে ওটা হলো, আমরা যদি 2/2 পাই, ধরো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এটা দেওয়া আছে ABCD। শর্টকাট ম্যাথটা দুইটা টার্মে আছে, একটা হলো 2/2 আর একটা হলো 3/3, ঠিক আছে। 2/2-র ক্ষেত্রে একদম ইজি, 2/2-র ক্ষেত্রে এ এরকম থাকলে এ ইনভার্স হবে তোমার 1/ডিটারমিনেন্ট অফ এ ডিভাইড এ আর ডি, এদের অবস্থান পরিবর্তন করবে AD, আর বি আর সি এর অবস্থান ঠিক থাকবে, জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটা হলো তোমার এ ইনভার্সের শর্টকাট। এটা কি, এটা হলো আমাদের শর্টকাট SC শর্টকাট, ঠিক আছে। এখন হলো আমাদের 3/3 শর্টকাটটা জানা দরকার, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই শর্টকাটটা জানলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। ধরো আমাদের একটা তোমার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, বলো যে এটার ইনভার্সটা বের করো। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করবো। প্রথমে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো লিখবো 1 2 3 4 5 6 7 8 9। তারপরে এই প্রথম কলামটাকে এবং দ্বিতীয় কলামটাকে আবার এই সেটে লিখবো, তাহলে কত আসে 1 4 7 2 5 8। আবার প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে পুনরাবৃত্তি করবো, তাহলে কত আসে 1 2 3 1 2 4 5 6 4 5। তারপর এই প্রথম কলাম এবং প্রথম সারিকে আমরা কেটে দেব, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাডজয়েন্টটা পাবো। ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ কে ডাইরেক্ট এভাবে লিখতে পারি, এই কলাম বরাবর গুণ করে আমরা সারি বরাবর লিখবো। তো কলাম বরাবর যদি এখানে গুণ করি তাহলে দেখো এখানে কত হয়, 5 নং 45 মাইনাস 6টা 48 মানে -3। তারপর এই সাইডে গুণ করব, এই সাইডে গুণ করে তারপর এই জায়গায় লিখবো, এটা গুণ করে এই সাইডে লিখবো। আবার যে সময় তোমার দ্বিতীয় কলামে চলে যাব, দ্বিতীয় কলামেরটা দ্বিতীয় সারিতে লিখবো, তৃতীয় কলামেরটা তৃতীয় সারিতে লিখবো। এইভাবে যে মানটা পাবো এটা হলো তোমার অ্যাডজয়েন্ট অফ এ। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা সহগুণক বের করে যতটুকু টাইম লাগছে এটা তার সাথে অনেক কম টাইমে করা যাবে, লেস দেন 1 মিনিট। সো আমি তোমাদেরকে প্রিফার করবো এই টার্মটা ইউজ করার। তো চলো এখন একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের যে এতক্ষণ ধরে কথা বললাম কথাগুলো বুঝতে সুবিধা হবে। তো আমাদের অঙ্কের মধ্যে কী আছে, আমাদের দেওয়া আছে যে x2 এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে। তো এই ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স করি তাহলে যে মানটা পাবো ওটাকে যদি আমরা বির সাথে সমতা করি তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তো আমাদের গিভেন ম্যাট্রিক্স এ দেওয়া আছে হলো এ ইকুয়াল টু 2 0 1 0 1 -2 7 0 1। তো আমাদের কী বের করতে হবে, আমাদের এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স ইকুয়াল টু বি, এটা আমাদেরকে বলা আছে, কি বলা আছে, এ ইনভার্স ইকুয়াল টু বি। তো আগে আমরা এ ইনভার্সটা বের করি। এ ইনভার্স বের করার ক্ষেত্রে আমরা একটু আগে যে টার্মটা দেখলাম ওই টার্মটা ইউজ করব, 2 0 1 0 1 -2 7 0 1 2 0 1 0 1 -2। প্রথম সারিকে এবং দ্বিতীয় সারিকে আবার রিপিট করি,
2072001 ঠিক আছে। এখন আমাদের প্রথম কলাম এবং প্রথম সারিটা বাদ দিই, তাহলে আমরা কী পাবো? এখানে আমরা পাবো হলো অ্যাডজয়েন্ট অফ এ। তার আগে আমরা ডিটারমিন্যান্টটা বের করে নিই। যদি এ এর ডিটারমিন্যান্ট বের করি তাহলে কত হয়? 2 × 1 - 0 প্লাস 0 × 0 - 0 প্লাস 7 × কত আসে? 0 - 1। তো এখানে আমার আলটিমেটলি কত আসে? 2 - 7 অথবা -5। ডিটারমিন্যান্ট অফ এ সমান -5 আসে। তো তারপর অ্যাডজয়েন্ট অফ এ আমরা বের করি। আমরা কি বলছিলাম? অ্যাডজয়েন্ট অফ এর ক্ষেত্রে আমরা তোমার কলাম বরাবর গুণ করবো এবং সারি বরাবর লিখবো। তো কলাম বরাবর গুণ করি, এই বরাবর গুণ করলে কত হয়? 1 × 1 -0, তো 1ই থাকে। তারপর কত? 7 × 2 = 14, 7 × 2 14, -0 -14ই থাকে। এটা আমরা কলাম বরাবর করছি আর লিখছি কোন বরাবর? সারি বরাবর। 0 × 0 -7, -7 থাকে, ঠিক আছে। এখন আমাদের প্রথম কলামের শেষ, প্রথম কলামটা আমরা প্রথম সারিতে লিখলাম। এখন দ্বিতীয় কলামে চলে যাই। 0 0 0 থাকে, 2 - 7 -5 0 0, এটাও 0ই থাকে। তারপরে এই তোমার তৃতীয় কলামে চলে গেলে কি হবে? 0 - 1, এটা -1 হবে। 0 - প্লাস 4 2 - 0 2, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে আমরা এ ইনভার্স সমান কত লিখতে পারি? তাহলে এ ইনভার্স সমান লিখতে পারি 1/, ডিটারমিন্যান্ট অফ এ। ডিটারমিন্যান্ট অফ এর মান কত দেওয়া হচ্ছে? 1/5 -5, ঠিক আছে। আর অ্যাডজয়েন্ট অফ এ কত? অ্যাডজয়েন্ট অফ এ আছে আমাদের 1 0 -1 -14 -5 4 -7 0 2। আমরা এখানে তোমার 1/5 দ্বারা গুণ করে দিই, তাহলে কত হয়? -1/5 0 প্লাস 1/5 14/5 1 -4/5 7/5 0 -2/5। এখন দেখো আমরা যদি এখানে বি এর সাথে একটু সমতাকরণ করি তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম। তার মানে আমরা কি লিখতে পারি? -x = -1/5 অথবা x = 1/5। তার মানে আমাদের x এর মান যেটা বের করতে বলছে সেটা আমাদের এটা, ঠিক আছে। এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তো আমরা তারপরে ম্যাথে চলে যাই। আমাদের তারপরে ম্যাথটা কি বলছে? আমাদের তারপর কনসেপ্ট দেওয়া আছে। আমাদের কনসেপ্টে বলা হয়েছে বিম্ব এবং লম্ব ম্যাট্রিক্স বের করো। বিম্ব বা ট্রান্সপোজ এবং লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়? বিম্ব ম্যাট্রিক্স বলতে বোঝায়, একটু আগে যদি আমরা অ্যাপ্লাই করেছি, ধরো একটা ম্যাট্রিক্স যদি আমাদের থাকে এ বি সি ডি, এখন এটার বিম্ব বা ট্রান্সপোজ টি বলতে কি বোঝায়? আমরা এটাকে প্রকাশ করি এটি বা এ প্রাইম দ্বারা বোঝায়। এই ট্রান্সপোজ বা বিম্ব বলতে বোঝায় কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে যদি সারিতে রূপান্তর করি তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাই সেটা হলো আমার পূর্বের ম্যাট্রিক্সের বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে আমরা যদি এই সারিটাকে কলামে রূপান্তর করি এ বি এবং এই সারিটাকে কলামে রূপান্তর করি সিডি, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হলো আমার ট্রান্সপোজ অফ এ। তো এখানে আমরা এটি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটা হলো আমাদের তোমার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন লম্ব ম্যাট্রিক্স কি? লম্ব ম্যাট্রিক্স হলো যদি কোনো ম্যাট্রিক্সটা এরকম হয় যে ম্যাট্রিক্স ইন্টু ম্যাট্রিক্সের ট্রান্সপোজ = আই হয়, মানে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এর গুণফল যদি তোমার আয়ের সমান হয় তাহলে সেটাকে বলবো হলো আমরা লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। তো আই বলতে কী বোঝায়? আই বলতে বোঝায় হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা কীভাবে প্রকাশ করি? যদি আমরা 2/2 ক্ষেত্রে কল্পনা করি, 2/2 ক্ষেত্রে আয়ের মান হয় 1 0 0 1, 3/3 ক্ষেত্রে হয় 1 0 0 0 1 0 0 0 0 1। এটা হলো 3/3 ক্ষেত্রে। এটা কত? I3, এটা I2, ঠিক আছে। তেমন I4 I5 এর ক্ষেত্রেও আছে। তো আমাদের মেন থিমটা কি? মেন থিমটা হলো যদি আমাদের লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তখন সেক্ষেত্রে কী হবে? A × AT = I হবে। তো চলো আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথে বলা হয়েছে
যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এদের গুণফলের ট্রান্সপোজ এবং এদের প্রত্যেকের ট্রান্সপোজের গুণফল সমান। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যদি আমরা এ বি এর গুণফল বের করি তাহলে পাই 1 2 5 -2 3 2 1 -1 1 -1 4 6 3 -2 1 2 5 -3। ঠিক আছে, আমাদের মান যদি আমরা এটার মান বের করি তাহলে আমাদের গুণফলটা আসে -3 8 -11 4 -1 22 9 12 এবং 17। ঠিক আছে, তো এটার গুণফল হয় এটা। তো এখন আমাদের পরবর্তী টার্মে কি বলছে, এটা হলো আমাদের কি পেলাম, এটা পেলাম আমাদের হলো লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। সরি, লেফট হ্যান্ড সাইড এখন আমরা পাইনি, আমরা এবি পাইছি। তো এবি প্রাইম বলছে, মানে এটা ট্রান্সপোজ করতে বলছে। এটা ট্রান্সপোজ করলে কত হয়, এটা ট্রান্সপোজ করলে হয় তোমার সারিকে যদি আমরা কলমে রূপান্তর করি -3 8 11 -11 4 -1 22 9 12 7। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কী বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে আমাদের যে তোমার বি ট্রান্সপোজ ইন্টু এই ট্রান্সপোজের গুণফলটা এটা সমান হবে। তো আমরা বি ট্রান্সপোজটা কীভাবে লিখতে পারি, আমরা বি ট্রান্সপোজ ইন্টু এই ট্রান্সপোজ লিখলাম, আমরা ডাইরেক্ট করে দিলাম। বি ট্রান্সপোজ বলতে কি, এই যে বি এর যে মানটা আছে এটাকে ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করলে কত হয়, -1 3 2, সারিকে আমরা কলমে রূপান্তর করলাম, 4 -2 5 6 1 -3। তেমন যদি আমরা একে ট্রান্সপোজ করে লিখি তাহলে আমরা এখানে পাই 1 -2 1 2 3 -1 5 2 1। এখন এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল পাই -3 4 9 8 -1 12 -11 22 17। তো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এ বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম। এটা আমাদের কি করতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো প্রুভড। ঠিক আছে, তো এটা হলো আমাদের ম্যাথটা ছিল। আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ট্রান্সপোজগুলো বের করে আমাদের গুণ করে দেখাই দিতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। আমাদের পরের ম্যাথে কী বলছে, আমাদের পরের ম্যাথে বলছে যে শো দ্যাট এ একটা তোমার ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলো উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। আমরা কি বলছিলাম, উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে কী করতে হবে, উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হতে হবে। ঠিক আছে, আমরা দেখি এটাকে আদৌ এটা এই তোমার কি বলে শর্তকে স্যাটিসফাই করে কিনা। তোমাদের এ দেওয়া আছে, এ ট্রান্সপোজটা আমরা বার করতে পারবো। আমরা ডাইরেক্ট লিখি এ ইন্টু এ ট্রান্সপোজ। এ আমাদের কত দেওয়া আছে, এ দেওয়া আছে হলো আমাদের 1/√3 1/√3 1/√3 1/√6 -2/√6 1/√6 0 1/√2। এটা হলো আমাদের এ। আর আমাদের কত বলছে, গুণ কত, ট্রান্সপোজ। ট্রান্সপোজ বলতে কি বোঝায়, এই তোমার কলামকে সারিকে কলামে রূপান্তর করবো এবং কলামকে সারিকে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হয় আমাদের 1/√3 1/√6 -1/√2। আর এই সাইডে কত হয়, এই দ্বিতীয় সারিকে যদি দ্বিতীয় কলামে রূপান্তর করি তাহলে 1/√3 -2/√6 0। তৃতীয় সারিকে যদি তৃতীয় কলামে রূপান্তর করি 1/√3 1/√6 1/√2। ঠিক আছে, তো আমরা এখন এই দুটাকে গুণ করবো। আমরা গুণ করে দেখবো যে আদৌ কি এই তোমার সূত্রটাকে স্যাটিসফাই করে কিনা। হ্যাঁ, যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এটা উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স, আদারওয়াইজ এটা হবে না।
তো চলো আমরা দেখি গুণ করে। আমরা যদি গুণ করি তাহলে 1/3 ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু 1/3 প্লাস 1/6 মাইনাস মাইনাসে প্লাস 1/2 প্রথমটা। তারপরে 1/3 মাইনাস 2/6 প্লাস 0 1/3 প্লাস 1/6 মাইনাস 1/2 সেটা আমার 1/3 মাইনাস 2/6 প্লাস 0 1/3 plus 4/6 plus 0 1/3 minus 2/6 plus 0 1/3 plus 1/6 minus 1/2 1/3 minus 2/6 plus 0 1/3 plus 1/6 plus 1/2 তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এভাবে লেখার পরে যদি আমরা দেখি ক্যালকুলেশন করে তাহলে দেখব যে আমাদের উপরে থাকে কত 1, এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এটা 0 হয়, এটা 1 হয়, এটা 0 হয়, এটা 0 হয়, এটা 0 হয়, আর এটা 1 হয়, যা আমাদের কে সমান? এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান। তার মানে আমরা আলটিমেটলি কী বলতে পারি? আমরা বলতে পারি A ইন্টু A ট্রান্সপোজ ইকুয়াল টু I, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে A একটি কি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমাদের কি বলছে? শো করতে বলছে, তো শর্ট। ওকে, তো আমাদের পরবর্তী কনসেপ্টে কী আছে? আমাদের পরবর্তী কনসেপ্টে বলা হয়েছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্বন্ধে। ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? সিঙ্গুলার বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো কোনো একটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি 0 হয় তবে তাকে বলা হয় ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট অশূন্য থাকে, মানে 0 না হয়, নন 0 হয়, তবে সেটাকে বলা হয় নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী বা সিঙ্গুলার হবে যদি এম এর মান কত হয়। তো দেখি আমাদের এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হওয়ার ক্ষেত্রে এটার মূল শর্ত কি? এটা ডিটারমিন্যান্টটা আমাদের 0 হতে হবে। তো আমরা ওইভাবে লিখি m-2/2 6 m-3 ইকুয়াল টু 0, এটা হতে হবে। তো আমরা এটার যদি ডিটারমিন্যান্ট বের করি তাহলে কত হয়? m-2 m-3 মাইনাস 6 2 12 ইকুয়াল টু 0। তো এখানে আসে আমাদের m² মাইনাস 2m মাইনাস 3m প্লাস 6 plus 12 equal to 0, or m² minus 5m minus 6 equal to 0, m² minus 6m plus m minus 6 equal to 0। আমরা যদি এখান থেকে m কমন নিই তাহলে পাই হলো m minus 6 প্লাস 1 কমন নিলেও পাই m minus 6 equal to 0। আমাদের এখান থেকে হলো m plus 1 ইন্টু m minus 6 equal to 0। তো আমরা এখানে m এর দুটো ভ্যালু পাই, একটা হলো m equal to আমাদের -1 আর একটা হলো 6। তার মানে যদি m এর মান -1 অথবা 6 হয় তাহলে যে আমাদের গিভেন ম্যাট্রিক্সটা আছে এটা হবে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমাদের 5 নম্বর কনসেপ্টটাতে কি বলেছে? আমাদের 5 নম্বর কনসেপ্টটাতে আমাদেরকে বলা হয়েছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণের জোটের সমাধান বের করতে বলছে। তার মানে আমাদের এখানে একটা তোমার থাকবে, একঘাত সমীকরণগুলো থাকবে। সমীকরণগুলোর যে সমাধানটা সেটাকে আমরা দুইভাবে বের করতে পারি। একটাই যে আমরা এখন শিখব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তারপরে টার্মে আমরা আরেকটা শিখবো, সেটা হলো ক্রেমার্স রুল। তো আমরা একটা অঙ্ক দিয়েই দুইটা টার্মকে আমি বুঝিয়ে দিব। তো এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যখন করব তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমাদের এই সমীকরণগুলোকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি 1 1 1 1 minus 2 2 2 1 minus 1 into x y z equal to
631। আমরা আমাদের এই তিনটে সমীকরণকে এভাবে ম্যাট্রিক্সের সাহায্যে তোমার প্রকাশ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের বের করতে হবে কার কার ভ্যালু। আমাদের বের করতে হবে এক্স, ওয়াই এবং জেডের ভ্যালু। যদি আমরা এটাকে এ ধরি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরি, আমরা একে যদি ইনভার্স করে অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এক্স, ওয়াই এবং জেডের ভ্যালু বের করতে পারি। তার মানে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এক্স, ওয়াই, জেড ইকুয়াল টু এ ইনভার্স 631। ঠিক আছে, আমাদের এটা বের করতে হবে। তো আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে আমাদের ইনভার্সের মানটা। আমাদের এ মানটা পেয়েছি, এটা হলো আমাদের এ। আর এর ডিটারমিনেন্টটা তাহলে কত হয়? এর ডিটারমিনেন্টটা হয় 1 × 2 - 2 - 1 × -1 - 4 + 1 × 1 + 4। তোমাদের ডিটারমিনেন্ট হয় এখানে 5 + 5 অথবা 10। তারপর কি? তারপর হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ বের করার ক্ষেত্রে আমরা একটু আগে যে শর্টকাট ফর্মটা শিখছি ওটাই অ্যাপ্লাই করব। 1 1 1 1 - 2 2 2 1 - 1। ঠিক আছে, তো প্রথম কলামকে রিপিট করব। প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে যদি রিপিট করি 1 1 2, এবং দ্বিতীয় কলামকে রিপিট করলে কত হবে? 1 - 2 1। এখন প্রথম এবং দ্বিতীয় সারিকে যদি আমরা রিপিট করি তাহলে পাই হলো 1 1 1 1 1 এবং 1 - 2 2 1 - 2। তো তারপরে কি ছিল আমাদের? তারপর টার্ম ছিল আমরা প্রথম কলাম এবং প্রথম সারিকে কেটে দেবো, এগুলোও কাটা যাবে। কাটা গেলে কী হবে? তারপর আমরা কলাম ওয়াইজ গুণ করে রো ওয়াইজ বসাবো। তার মানে আমাদের অ্যাডজয়েন্ট অফ এটা কত পাবো? আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাবো, আমরা কলাম ওয়াইজ গুণ করি এবং রো ওয়াইজ বসাই তাহলে কত হয়? 0 2 - 2 0 1 + 1, কলাম ওয়াইজ গুণ করছি, রো ওয়াইজ বসাবো 2 2 + 2 4 2 + 1 5 -1 -2 -3 1 -2 -1 1 +4 5 2 -1 1 -2 -1 -3। এটা হলো আমাদের নির্ণয় অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে আমাদের এ ইনভার্সের মানটা তাহলে কত আসে? এ ইনভার্সের মান আসে 1/10। অ্যাডজয়েন্টের মানটা আমরা বসিয়ে দেবো 0 5 5 2 -3 1 4 -1 -3। এখন যদি আমরা 1/10 দ্বারা ভিতরে গুণ করে দিই তাহলে কত থাকে আমাদের? থাকে 0 হাফ হাফ 1/5 -3/10 1/10 1/10 2/5 -1/10 এবং -3/10। ঠিক আছে, এটা হলো আমাদের এ ইনভার্সের ভ্যালুটা পেলাম। এখন দেখো আমরা যদি এ ইনভার্সকে তোমার এই মানটা দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই জেডের মানটা বের করতে পারি। তো আমরা এখানে আবার চলে যাই, ব্যাক করি, তাহলে আমাদের কত হয়? এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমাদের ছিল এ ইনভার্স। এ ইনভার্সের মান আমরা বের করেছি হলো 0 হাফ হাফ 1/5 -3/10 1/10 2/5 -1/10 -3/10। ঠিক আছে, আমাদের এটা হলো ইকুয়েশনটা দাঁড়ায়। আর এখানে কত ছিল? বাকিটুকু অংশটুকু, বাকি পোর্শনটুকু আমরা এখানে লিখবো। বাকি পোর্শনে ছিল আমাদের 631। তো যদি এইটাকে আমরা গুণ করি তাহলে কত পাই? আমাদের গুণফলটা আসে 0
plus 3/5 plus 2/5 3 minus 9/10 minus 1/10 আর এই সাইডে কত হয় এই সাইডে হয়ে হলো আমাদের 3 plus 3/10 minus 3/10 তো উপরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মানটা এরকম আসতেছে মান আসবে আমাদের 1 2 এবং 3 তার মানে এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি আমরা ভ্যালু পাচ্ছি যে তোমার x এর মান কত x এর মান হলো আমাদের 1 y এর মান 2 এবং z এর মান হলো 3 এইভাবে আমরা তোমার এই ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণটা মান বের করতে পারবো এটা হলো আমরা দেখালাম যে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে করতে হয় তো আমরা এই সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখাবো যে এটা তোমার ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে কীভাবে করতে হয় তো ক্রেমার্স রুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা আমাদের সমীকরণটা লিখে নিই আমাদের সমীকরণটা ছিল x প্লাস ওয়াই আমরা সবুজ কালি ইউজ করি এই অঙ্কটা করার জন্য x প্লাস ওয়াই প্লাস z equal to 6 x minus 2y plus 2z equal to 3 2x plus y minus z equal to 1 এটা হলো আমাদের গিভেন ইকুয়েশন ছিল তো আমাদের কি বলেছে আমাদের বলছে যে এটা ক্রেমার্স রুলের সাহায্যে এটা সমাধান করো তো ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করতে গেলে ওই সেম আমরা আগে ওই সমীকরণের ফর্মটা দাঁড় করে নিব তো সমীকরণের ফর্ম আমাদের কত হয় 1 1 1 1 minus 2 2 2 1 minus এটা হলো আমাদের z minus 1 into x y z equal to কত equal to আসে আমাদের 6 3 1 তো ক্রেমার্স রুলের ক্ষেত্রে কি ক্রেমার্স রুলের ক্ষেত্রে আমরা প্রথমে হলো ডিটারমিন্যান্ট অফ a বের করব এটাকে আমরা এখানেও a ধরলাম ডিটারমিন্যান্ট অফ a আমরা এটাকে এভাবে প্রকাশ করব আমরা ডিটারমিন্যান্ট অফ a আগেরবার বের করেছিলাম কত আগেরবার বের করেছিলাম 10 সো আমরা এটা নতুনভাবে এখানে বের করলাম না এখন আমাদের কি বের করতে হবে ডিটারমিন্যান্ট অফ ax বের করতে হবে হ্যাঁ তো ax যদি আমরা বের করি এটাকে দিয়ে বুঝাই ax এর ক্ষেত্রে কি হবে আমার যে এর মানটা আছে এর মানে যে এই প্রথম উপাদানগুলো আছে প্রথম উপাদানের জায়গায় জাস্ট খালি তোমার এই 6 3 1 গুলো বসে যাবে 6 3 1 আর বাকিগুলো সেমই থাকবে 1 minus 2 1 মানে x এর সহগগুলো যেটা ছিল ওইখানে তোমার এই ভ্যালুগুলো বসে গেল 1 2 minus 1 তো যদি আমরা এটা ডিটারমিনেন্ট করি তাহলে পাই 2 কে 2 minus 2 minus 1 minus 3 minus 2 plus 1 3 plus 2 তো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 0 minus 5 plus 5 আর এটা 5 আমাদের টোটাল ভ্যালু কত আসছে টোটাল ভ্যালু আসছে আমাদের 10 আমাদের ax এর ভ্যালু আসছে 10 আবার ay এর ভ্যালু আমাদের কত আসে আমরা যদি ay এর ক্ষেত্রে কি করব y এর সহগগুলোকে তোমার 6 3 1 দ্বারা প্রতিস্থাপন করে দেব 1 1 2 6 3 1 1 2 minus 1 তো এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট করি তাহলে কত পাই 1 into minus 3 minus 2 minus 6 into minus 1 minus 4 plus 1 into 1 minus 6 তো এখানে আমাদের অ্যান্সার কত আসে minus 5 5 6 30 plus 30
মাইনাস 5। তো এখানে কত থাকে আমাদের ভ্যালু 20। ঠিক আছে, এটা বললাম আমরা এ ওয়াই। এখন আমাদের বের করতে হবে এ জেড। এ জেডের ডিটারমিন্যান্ট। এ জেডের ক্ষেত্রে কী করবো, আমাদের যে জেটের সহগগুলো ছিল সেটাকে আমরা তোমার 631 দ্বারা প্রতিস্থাপন করে দেব। তো আমাদের জেটের সহগগুলোকে জাস্ট প্রতিস্থাপন করব। 1 -2 1 6 3 1। তো এটার ডিটারমিন্যান্টটা আমাদের হবে আলটিমেটলি 30। ঠিক আছে, তো আমরা এখানে তোমার 3টা ডিটারমিন্যান্ট বের করে ফেললাম। এখন আমাদের ভ্যালু বের করতে হবে কার এক্স। এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে এ এক্সের যে ডিটারমিন্যান্ট ডিভাইড হলো আমাদের এ এর ডিটারমিন্যান্ট। এ এক্সের ডিটারমিন্যান্ট আমাদের কত আসছে? এ এক্সের ডিটারমিন্যান্ট আসছে 10 আর এ এর ডিটারমিন্যান্ট আসছে 10। তার মানে আমাদের কত? এক্সের ভ্যালু 1। সেম ওয়াই এর ভ্যালু কত হবে? এ ওয়াই এর ডিটারমিন্যান্ট ডিভাইড এ এর ডিটারমিন্যান্ট। তো এক্ষেত্রে কত? আমাদের এ ওয়াই এর ভ্যালু আসছে 20 এবং এর ডিটারমিন্যান্টের ভ্যালু আসছে 10। সো ওয়াই এর ভ্যালু কত? আমাদের 2। সেম প্রসেসে জেটের ক্ষেত্রে এখানে হলো 30/10 ইকুয়াল টু 3। তার মানে আমাদের এক্স ওয়াই জেটের ভ্যালু কত আসে? এক্স ওয়াই জেটের ভ্যালু আসে হলো 1 2 3, যেটা আমরা আমাদের প্রিভিয়াস ম্যাথের মধ্যেও দেখেছি যে আমরা বিপরীত ফাংশন বা বিপরীত ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো করে বের করলাম, হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও দেখেছি। তো আমরা কোনো একটা ম্যাথ যদি দেওয়া থাকে, মানে আমাদের যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে, একঘাত সমীকরণ, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে এদের সলভটা বের করতে পারি। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।